ভাবুন তো, আপনি নামাজ পড়েন, দান করেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তবুও কখনো কি মনে হয়েছে কেন যেন আপনার আমলগুলোর মধ্যে সেই বরকতটা নেই? কেন কিছু মানুষ অল্প আমল করেও আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, আর আমরা এত কিছু করেও যেন পিছিয়ে থাকি? আজ আমি আপনাকে এমন একটা গোপন রহস্য জানাতে যাচ্ছি, যদি আপনি এটা বুঝে ফেলেন তাহলে আপনার ছোট ছোট আমলও হয়ে যাবে পাহাড় সম। সেই রহস্যটা হলো গোপন আমল। গোপন আমল মানে এমন কিছু ইবাদত যা আপনি করেন কিন্তু কেউ জানে না, না মানুষ দেখে, না কেউ প্রশংসা করে। আপনি একা রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছেন, চুপচাপ সিজদায় পড়ে আছেন, আপনার চোখের পানি পড়ছে, আপনি দোয়া করছেন, কিন্তু এই দৃশ্যটা কেউ দেখছে না, শুধু একজন দেখছেন, আপনার রব। এটাই হলো গোপন আমল। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের অনেক আমল কেন নষ্ট হয়ে যায়। এর পেছনে একটা বড় কারণ আছে, আর সেটা হলো লোক দেখানো। যখন আমরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কিছু করি, তখন সেটা আর আল্লাহর জন্য থাকে না। মানুষ যদি না দেখে তাহলে কি আমরা সেই কাজটা করতাম? এই প্রশ্নটা খুব ভয়ঙ্কর। আজ আমরা কি করি? একটা দান করলে ছবি তুলে পোস্ট করি, কাউকে সাহায্য করলে ভিডিও বানাই, একটু ভালো কাজ করলেই সবাইকে জানাতে চাই। কিন্তু আমরা কি সত্যিই আল্লাহর জন্য করছি, নাকি মানুষের প্রশংসার জন্য? যখন কোনো কাজ কেউ দেখে না, তখনই বোঝা যায় আমরা সেটা আল্লাহর জন্য করছি কিনা। গোপন আমলের সৌন্দর্য এখানেই, যেখানে নেই কোনো অভিনয়, নেই কোনো দেখানো, নেই কোনো লাইক বা কমেন্ট, শুধু আপনি আর আল্লাহ। আর এজন্যই এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। একবার কল্পনা করুন, কিয়ামতের দিন, সূর্য মাথার খুব কাছে, মানুষ ঘামে ডুবে যাচ্ছে। সেই কঠিন দিনে কিছু মানুষ থাকবে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এমন একজন থাকবে যে এত গোপনে দান করত যে তার এক হাত যা দিত অন্য হাতও জানত না। ভাবুন তো, এই গোপন কাজটাই তাকে সেই ছায়া এনে দিল। গোপন আমল শুধু আখিরাতেই উপকার করে না, এই দুনিয়াতেও এর প্রভাব পড়ে। যখন আপনি গোপনে কোনো ভালো কাজ করেন, আপনার অন্তরটা শান্ত হয়ে যায়, কারণ আপনি জানেন আপনি কারোর জন্য না, শুধু আল্লাহর জন্য করছেন। আপনার দোয়ার মধ্যে অন্যরকম অনুভূতি চলে আসে, আপনার কান্না হয়ে যায় আরও গভীর, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আপনার সমস্যাগুলো এমনভাবে সমাধান হতে শুরু করে যা আপনি কল্পনাও করেননি। একজন মানুষ ছিল, সে প্রতিদিন রাতে গোপনে দান করত, কেউ জানত না, কেউ দেখত না। সে যখন মারা গেল, তখন মানুষ অবাক হয়ে গেল। অনেক গরিব মানুষ এসে কাঁদতে লাগলো। তারা বলছিল, এই মানুষটা আমাদের চুপচাপ সাহায্য করত, কিন্তু কেউ জানত না সে কে। এই হলো গোপন আমলের শক্তি। আজ আমরা গোপন আমল করতে পারি না, কারণ আমরা মানুষের ভালোবাসা বেশি চাই। আমরা চাই মানুষ বলুক, ওয়াও কি ভালো মানুষ। কিন্তু আমরা ভুলে যাই মানুষের প্রশংসা কয়েক মুহূর্তের জন্য, আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ থেকেই আপনি চাইলে শুরু করতে পারেন। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়তে পারেন, কাউকে গোপনে সাহায্য করতে পারেন, চুপচাপ দোয়া করতে পারেন। কেউ জানবে না, কিন্তু আল্লাহ জানবেন, আর সেই জানাটাই যথেষ্ট। একটা ভয়ঙ্কর সত্য শুনবেন, কিয়ামতের দিন কিছু মানুষ আসবে, তাদের আমল পাহাড়ের মতো বড় হবে, কিন্তু আল্লাহ বলবেন সব বাতিল, কারণ তারা এগুলো করেছিল মানুষকে দেখানোর জন্য। ভাবুন তো, আপনার এত কষ্ট, এত আমল এক মুহূর্তে শেষ। আজ রাতে যখন আপনি একা থাকবেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, শেষ কবে আপনি এমন একটা আমল করেছেন যা শুধু আল্লাহ জানেন? কেউ না, কোনো পোস্ট না, কোনো ছবি না, শুধু আপনি আর আপনার রব। হয়তো আপনি অনেক কষ্টে আছেন, হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু বিশ্বাস রাখুন, এই যে আপনার গোপন আমলগুলো যা কেউ দেখে না, সেগুলোই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হবে। যেদিন সবাই অসহায় থাকবে, সেদিন এই আমলগুলো আপনার পাশে দাঁড়াবে।
তাই আজ থেকেই বদলে যান। মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য বাঁচুন। চুপচাপ ভালো কাজ করুন, নীরবে কাঁদুন, গোপনে দোয়া করুন। কারণ যে আমল গোপন থাকে সেই আমলই বহুগুণে বাড়ে।